রক্তিকা সিরাপ যারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী অর্থাৎ চিকন স্বাস্থ্যের অধিকারী এবং ক্ষুধা মন্দার সমস্যায় যারা ভুগছেন অর্থাৎ খাবার খেতে পারেন না তাদের জন্য আপনাদের এই রক্তিকা সিরাপের রিভিউ নিয়ে হাজির হলাম। এই রক্তিকা সিরাপ কেন খাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া, উপকারিতা এবং কি ক্ষতি আছে সেটা আপনাদের বিস্তারিত তুলে ধরব। কাজেই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেননা একটু ভুলে আপনার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এটি একটি হার্বাল আয়ুর্বেদিক ঔষধ, কাজেই সেবনের পূর্বে আপনারা জেনে বুঝে অবশ্যই এটি সেবন করার চেষ্টা করবেন। প্রথমে আপনাদের জানিয়ে দেব এর উপকারিতা, তারপরে আপনাদের জানিয়ে দেব খাওয়ার নিয়ম, তারপরে আপনাদের এর অপকারিতাটা আপনাদের জানিয়ে দেব। এই অপকারিতাটাই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্তিকা সিরাপ খেলে যারা ক্ষুধামন্দার সমস্যায় ভুগছেন অর্থাৎ একদমই ভাত খেতে পারেন না, তারা রুচি ফিরে আনার জন্য আপনার একদিন সময় লাগবে। এই রক্তিকা সিরাপটি সেবন করলে একদিনের মধ্যে আপনি রুচি ফিরে পাবেন। যেমন আজকে খাবেন, দেখবেন পরের দিন থেকে আপনি প্রচুর পরিমাণে খেতে পাচ্ছেন। যারা দিনে একবারও ভাত খেতে পারেন না তারা 3 বেলা 4 বেলা 5 বেলা ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে যাবেন। অর্থাৎ আপনি খাওয়ার প্রতি প্রচণ্ড রুচি হবে এবং পেট ভরে খেতে পারবেন। আবার যারা চিকন স্বাস্থ্যের অধিকারী, দুর্বল স্বাস্থ্যের অধিকারী, হাত পা শুকনা, মুখ শুকনা, তারা এটি খেলে স্বাস্থ্য মোটা তাজা এবং সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন। খুব অল্প দিনের মধ্যে আপনারা এটি সম্ভব। এটি আপনার ডোজেসটা যদি আপনাদের জানিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন মানে কিভাবে খেলে আপনাদের কেমন উপকারটা হবে। এছাড়া শরীরে যাদের রক্তের পরিমাণ কম তারা এই রক্তিকা সিরাপ খেতে পারবেন। এছাড়া শারীরিক দুর্বলতার জন্য এটি খেতে পারবেন। এবার আপনাদের জানিয়ে দেব এর অপকারিতা। অপকারিতা শুনলে আপনি কখনোই এই রক্তিকা সিরাপটা খাবেন না, কেননা যারা একবার এই রক্তিকা সিরাপ খেয়েছেন তারা অবশ্যই জানেন এর কুফল বা অপকারিতাটা কত কঠিন। এটি যখন আপনারা খাবেন খুব সুস্থ সবল স্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন, কিন্তু খাওয়া যখন বাদ দিবেন পূর্বের ন্যায় আপনি হয়ে যাবেন, অথবা পূর্বের চেয়ে আরও অসুস্থ আরও দুর্বল হয়ে যাবেন। আপনি কোনো কিছু খেতে পারবেন না, বিভিন্ন রোগ, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, দুর্বলতা সব কিছু আপনাকে একদম ছেয়ে ধরবে। আপনি আরও দুর্বল হয়ে যাবেন, কেননা এই ওষুধটা বিভিন্ন ধরনের ডেক্সামেথাসোন জাতীয় ওষুধ দ্বারা প্রস্তুত হয়ে থাকতে পারে, কেননা ইউনানি ওষুধ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা বা জানার ইয়াটা খুবই সীমিত। এটি যে কী ধরনের কেমিক্যাল বা কী ধরনের ওষুধ দ্বারা প্রস্তুত করা হয়েছে সেটা ওই কোম্পানিরাই শুধু বলতে পারবে। এখানে হয়তো বা অনেক ধরনের ফল ফ্রুট, আঙ্গুর, বেদেনা, কমলা, লেবু, বিভিন্ন ধরনের আঙ্গুর টাঙ্গুর দিয়ে বানানো হয়, ছবি দেওয়া থাকতে পারে, কিন্তু আসলে এগুলো আড়ালে মূলত ডেক্সামেথাসোন জাতীয় ওষুধই প্রয়োগ করা হয়ে থাকতে পারে, কিন্তু সেটা আমাদের কাছে অজানা। কাজেই কোনো বড় ডাক্তার বা রেজিস্টার ডাক্তার বা কোনো বিশেষজ্ঞ ডাক্তার কখনোই আপনাকে এই রক্তিকা সিরাপ জাতীয় ঔষধ, ইউনানি বা হার্বাল জাতীয় ঔষধ কখনোই আপনাকে দিবে না। কাজেই আমি একজন ফার্মাসিস্ট হিসেবে আমি কখনোই আপনাকে এই রক্তিকা সিরাপটি সেবন করতে বলবো না, কেননা আমি চাই না আপনাদের শরীরে কোনো ক্ষতি হোক, কোনো অপকারিতা হোক। একটা ঔষধ মানুষ সুস্থতার জন্য খেয়ে থাকে, কিন্তু সেটা খাওয়ার পরে যদি আরও অসুস্থ, আরও দুর্বল, শরীরে বিভিন্ন ধরনের ক্ষতির সম্ভাবনা হয়, তাহলে সেই ওষুধটা আপনি কেন খাবেন? সাময়িক ক্ষুধামন্দা দূর করার জন্য, সাময়িক সুস্থতার জন্য কেন আপনি এই ধরনের ঔষধ সেবন করবেন? আপনি আপনার প্রয়োজন দীর্ঘস্থায়ী সুস্থতা, দীর্ঘস্থায়ী সুস্থতা। স্বাস্থ্য মানে সুস্থতা নয়। আপনাকে সুস্থ থাকলেই, শরীর সুস্থ থাকলেই যথেষ্ট ভালো। এই ওষুধটি খাওয়ার নিয়ম আপনাদের এবার জানিয়ে দেব। ওষুধটি খাওয়ার নেব 2 থেকে 4 চামচ ওষুধ দিনে 2 বার সেবন করবেন এবং এর মূল্য দেওয়া আছে দেখেন ৳৩৫০। আপনারা মার্কেটে ৳১০০ দিয়েই এটি কিনতে পারবেন, কিন্তু আবার পাইকারি দামে যদি কেনেন তাহলে আরও কমে কিনতে পারবেন।
এই ৳৩৫০ ঔষধ ৳১০০ বিক্রি করে। তার মানে আপনাদের বুঝতে হবে এর মধ্যে কি ধরনের কেমিক্যাল, কি ধরনের মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে হবে। এটি আল সাফা ল্যাবরেটরিজ প্রস্তুত করেছে। 450 মিলির একটি সিরাপ। দেখেন আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি কি উপকারিতা আছে। দেখেন, সাধারণ বলকারক, রক্তে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে, যকৃত ও পাকস্থলীর শক্তিবর্ধক, হজমকারক ও পিত্ত প্রমোশক। এবং যে উপাদান এরা উল্লেখ করেছে এখানে, আরক, ফলিন, রাব্বে জামুন, কালো জামের ঘনীভূত রস, চিনি, পরিশ্রুত পানি, অনুষঙ্গী উপাদান এবং বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলার বিভিন্ন মেডিসিন এতে সংযুক্ত করা হয়েছে। এখন আপনি খাবেন কি খাবেন না এটা আপনার ব্যক্তিগত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। অনেকে শখ করে খেয়ে থাকে। তো আমি দেখি এর মধ্যে কি আছে। আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারেন, সমস্যা নাই। একটা ফাইল খেতে পারেন। অনেকে দেখা যায় বছরের পর বছর, মাসের পর মাস এই সিরাপগুলো খেয়ে থাকছে। আমি তাদেরকে বলব এভাবে কখনোই খাবেন না এবং যারা স্বাস্থ্য মোটা করতে চান তাদেরকে অবশ্যই পরিমাণে একটু বেশি খেতে হবে। যেমন সকালে ৪ চামচ, রাতে ৪ চামচ এভাবে হচ্ছে খেতে হবে। কিন্তু এটা খুবই ক্ষতিকারক হবে আপনার শরীরের জন্য। তো প্রিয় ভিউয়ার্স, যখনই ওষুধ খাবেন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন। আর নিজে কোনো ওষুধ কখনোই খাবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যেকোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।